মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার কিছু কথা বলার আছে। কি বলতে চাও মা, বলো। খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা, রাখবো রাখবো। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ, কোন সে জাদুতে কে জানে। আমি নিশ্চিত শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। ওরা যদি শাকিলের মারে, মালে কি করবো? যাওয়ার সময় আমারে কয়ে গেছিল হিরো শাস্তে গেলে এরকম মাইর তো খাইতেই হবে। হঠাৎ যখন ছুটির খেলা, মেঘে মেঘে অনেক বেলা, তখন সেই ক্রান্তিকালে অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে ডাকে। নদীর শেষে আকাশ চাচা জান, আসসালামু আলাইকুম। এই মিষ্টি মিষ্টি যা, তোরা বাইরে দাঁড়া, যা যা। এই, কিসের মিষ্টি? বন্ধু আজাদ, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যে আবার বন্ধু হয়ে যাই। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না না, পরিকল্পনা। চাচা, আপনি একটু শান্ত হন। পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। বাবা, তাহলে তো আমি চাচা আর আমি মামা। শোনো না রূপসী, তুমি যে